we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 বছরের কারাদণ্ড দেয়া হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে। বুধবার যার পূর্ণাঙ্গ রায় হাতে পায় উভয় পক্ষ। 453 পৃষ্ঠার রায় পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম.এস. তামিম জানান, একটি অভিযোগে শেখ হাসিনা কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরেকটি অভিযোগে এই দুজনকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এ রায়ের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড চেয়ে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। প্রসিকিউশন জানায়, আগামী সপ্তাহে ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। শুনেছি দু একটা তদন্ত শেষ হয়েছে, কিন্তু এখনো ফরমালি রিপোর্ট আমাদের কাছে আসে নাই, আশা করছি পেয়ে যাব। এদিন জুলাই বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর আবেদনের শুনানি হয়। তবে উপস্থিত ছিলেন না ইনুর আইনজীবী। শুনানিতে প্রসিকিউশন বলেন, জুলাই বিপ্লব ও সরকারকে নিয়ে প্রশ্ন তোলা রাষ্ট্রদ্রোহিতার শামিল। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিন দুটি ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা, চাংখারপুলের 6 জনকে হত্যা এবং রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।